আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিভ টুগেদারের একাল সেকাল। একসময় ছেলে মেয়ে প্রেম করতো, একটু হাত ধরতে পারলেই অনেক খুশি হতো, বা মনে করতো যে সে আমাকে কত ভালোবাসে, বা একটু চিঠি পেলে যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে ঘর সংসার করতে চাই। এই জিনিসটাই ছিল একটা ছেলে বা একটা মেয়ের জন্য একটা অনেক বড় কাঙ্ক্ষিত বিষয়। তো যুগের আবর্তনে বা যুগ যুগের পরিবর্তনের কারণে, আধুনিকতার ছোঁয়ায় আধুনিকতা চলে আসার কারণে হয়তো বাবা মার প্র্যাকটিস বা বাবা মার আধুনিকতা প্র্যাকটিস বা পারিপার্শ্বিক বিষয় দেখে আমাদের ছেলেরা বা মেয়েরা লিভ টুগেদারের নামে নিজের সতীত্বকে বিলিয়ে দেয়। সে কখনো ভার্জিন থাকে না। এটার মূল কারণ আমি মনে করি যে এগুলো বেশি পাকনামি হওয়ার কারণ যারা অল্প বয়সে বেশি পেকে যায় তাদের পরিণতি অনুষ্কার মতন হতে হয়। যে অনুষ্কার কথা শুনেছেন কিনা জানি না, যে সে বয়স কম কিন্তু বেশি পেকে গেছে, ওই বয়ফ্রেন্ডের সাথে মেলামেশা করতে গেছে, তার ব্লিডিং হয়ে সে মারা গেছে। তো এজন্য মহিলাদেরকে আল্লাহ তাআলা আবরণ তৈরি করার জন্য, তার চেক দেওয়ার জন্য কাকে রাখে, বাবা, ভাই, খালতো ভাই, মামাতো ভাই, বা খালু, তারপর হলো চাচা, দাদা, নানা, এগুলো কিন্তু তারা চেক করে যে এই বাচ্চারা কোথায় যায়, কি করে না করে। কিন্তু এই বিষয়ে যখন তাদের ফ্যামিলির লোকেরা উদাসীন থাকে, ঠিক, আর ওই মেয়েটাও বেশি পাকনা হয়ে থাকে, যে তাদের এই সেক্স জিনিসটার প্রতি অনেক কৌতূহল থাকে, এই কারণেই সে শেষ পর্যন্ত সেক্স করতে যায় বা লিভ টুগেদারে যায়। লিভ টুগেদারে যাওয়ার দরুন সে তার সতীত্ব হারিয়ে ফেলে। এর জন্য আমি মনে করি যে বর্তমানে যারা সন্তান, বাবা মা যারা সন্তানদেরকে ফলো করতেছেন, যে তারা তাদের চলনে বলনে, কাজকর্মে, কথাবার্তায়, সব কিছুতেই তারা মানে বুঝাচ্ছে যে সে পেকে গেছে, তখনই তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া সর্বোত্তম। কারণ বিয়ে দিয়ে দিলে অন্তত পক্ষে ভেগে যাওয়ার হাত থেকে তো আপনি বাঁচতে পারবেন। যে দেখা গেছে ভেগে গেলে তো দেখা গেছে মান সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়ায়, তখন দেখা গেছে মান সম্মান নিয়ে টানাটানি খায়। এর জন্য যে সমস্ত সন্তানরা, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে দয়া করে এই সমস্ত কাজ করবে না। হ্যাঁ, তোমার বিয়ের জন্য সময় হয়েছে, তখন তোমার বাবা মাকে তুমি খোলাখুলিভাবে বলবে। যদি তারা ওই বাবা মাও যদি এই সমস্ত বিষয়ে হেলাফেলা করে, তাহলে ওই এর জন্য বাবা মাও গুণাগার হবে। অতএব আমরা আমাদের সন্তানের জন্য যেটা সঠিক সিদ্ধান্ত হয়, এই একটা সঠিক সিদ্ধান্তের কারণে আপনার সন্তান আপনার কন্ট্রোলিংয়ের থেকে চলে যাবে না। অতএব আমাদের বাবা মা বা যারা আত্মীয় স্বজন আছেন, তারা দয়া করে এই সমস্ত বিষয়ে খুব সচেতনভাবে চিন্তাধারা করবেন। তাহলে কি হবে, অন্ততপক্ষে আপনার সন্তান আপনার কন্ট্রোলের বাইরে চলে যাবে না। আর তো আমরা এই হিসেবে চেষ্টা করব যে যদি সন্তানদেরকে এরকম প্রবণতা দেখি, তাহলে ক্লিয়ারলি বলবো যে বাবা, তুমি বিয়ে শাদী করতে চাও, বা বাবা মা, তুমি কি আসলে বিয়ে করতে চাও, তাহলে তোমার জন্য তোমার যাকে পছন্দ হয় তাকে তোমাকে করায় দেই, কিন্তু এই সমস্ত ফাইজলামি আর করবা না, কারণ এটা আমাদের মান সম্মানের প্রশ্ন। তো এই সমস্ত বিষয়ে কড়াকড়ি করার কারণেই কি হয়, এই সন্তানরা ভেগে যায়। অতএব আমরা এই বিষয়ে সময়োপযোগী সিদ্ধান্ত নেব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন।